আসসালামু আলাইকুম, আমি পারভেজ চায়না থেকে বলছি। ইলেভো এয়ার টেকনোলজি কোম্পানি লিমিটেড, গুয়াংডং প্রভিন্স, ওশান সিটি, সুন্দর, রংপুর টাউন। এটা হলো আমাদের কোম্পানির অ্যাড্রেস। আজকে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো আমাদের এই মডেলের প্রোডাক্টটা দিয়ে। তো আমরা আপনাকে যেটা জানাবো সেটা হলো এটার অপারেটিংটা কিভাবে করে, সেটা আমরা আপনাকে মে মাসে সে আপনাকে অপারেটিং করে দেখাবে, আমি সেটা আপনাদেরকে বলবো। তারপরে এই মেশিনটা কি কি কাজ করে এবং কিভাবে কাজ করে, এই মেশিনটা আমরা কেন ব্যবহার করব, এই মেশিনটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে কি সম্পর্ক আছে, কেন এটা দরকার, এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এখন মিসমিন প্রথমে এটাকে অন করতেছে। ওকে, অন প্লিজ। বাস, আমাদের মেশিন অন হয়ে গেল। মেশিন অন হওয়ার সাথে সাথে আমাদের মেশিন ভিতরে যে প্লাজমার ডিভাইস আছে, প্লাজমার জেনারেটর, এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং মেশিনের যে আপনার যতগুলো সেন্সর ভিতরে যে সেট করা আছে এগুলো অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। মেশিনটা অলরেডি রানিং। এখন আমাদেরকে এটার ভিতর থেকে এখন কিন্তু আপনার এয়ার ঢুকতেছে, প্লাস এটা ক্লিন হয়ে বাতাস বাইরে হচ্ছে। এখন এই যে বাতাসটা বাইরে হচ্ছে এটা কিন্তু স্লো, কারণ এটাকে আপনার এটা কন্ট্রোল করতে আপনার রুম যত বড়, বাতাসের এটা ফ্লোটা আপনাকে বাড়াইতে হবে। রুম ছোট হলে বাতাসটা কমাইতে হবে। এখন আমরা বাতাসটা স্পিড আপ করব। ওকে, স্পিড আপ, নো নো, ইউ স্পিড আপ, স্পিড আপ, হাই হাই হাই, ইয়েস দিস হাই। যে 2 3 4 5 3 4 5, বাস এই বাতাসটা এখন বাড়তেছে। এখন হলো বাতাসে আপনার ইয়েটা বাড়ে গেল আগের থেকে। ওকে, তাইলে আমার রুমের আয়তন অনুযায়ী, রুমের সিপিএম হিসাব করে আমরা বাতাসের পরিমাণ বাড়াবো এবং কমাইতে পারবো আমাদের এই মেশিনের মাধ্যমে। ঠিক আছে। এই তারপরে নাম্বার 3, জাস্ট আপনি স্ট্রেটও রাখতে পারেন, প্রয়োজন আপনি এটাকে 160 ডিগ্রি এটা যাতে মুভ হয়। আপনার দেখুন মেশিনটা মুভ হচ্ছে, 160 ডিগ্রি অ্যাঙ্গেল অলরেডি মুভিং। তারপরে আমাদের যে 4 নাম্বার পয়েন্টটা হলো সেটা হলো টাইমিং। আপনি এখানে 1 ঘন্টা চালাতে পারেন, আধা ঘন্টা চালাতে পারেন, 2 ঘন্টা, 5 ঘন্টা, ইচ্ছা মতো আপনি একটা টাইমারটা সেট করতে পারবেন। ওকে, সেট আপ দ্য টাইম। ওকে, আমরা হাইতে রাখছি বাতাস, আর আমরা এখানে টাইমার সেট করছি অলরেডি 2 আওয়ার্স। এখানে বাতাসটা আস্তে আস্তে বাড়তেছে, যে 2.24, 2.25। তারপরে যেটা এটা দিস দ্য স্লিপ মোড means if you want you can start. If you think sleep mode is just sleeping, no problem, then you again start sleep mode, then automatic run again already set it. Number 6, TBOC is running. এখন আমরা অনেকে তো TBOC বুঝি না, যে TBOC জিনিসটা কি জিনিস। বাতাসের ভিতরে যে আপনার ইয়েটা থাকে, এই দূষিত বায়ু, যেটাকে মূল কথা হলো বাতাসের ভিতরে যে যত দূষণ আছে, রাসায়নিক বিভিন্ন ধরনের আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর যায় আপনার এই স্মোক মানে ধোঁয়া, তারপরে যত বিষাক্ত যত ধরনের যেগুলো আমরা দেখি না, বাট আমাদের বাতাসের সাথে যেগুলো দূষিত বা দূষণ মধ্যে মিশে আছে, সেই দূষণ মিশ্রণটাকে পুরো কমপ্লেক্সকে বলা হয় TBOC। এখন এই TBOCটা আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতি, হিউম্যানের জন্য মানে মানুষের জন্য বা আমাদের জন্য কতটুকু ভালো এবং কতটুকু খারাপ, এই TBOCর একটা মাত্রা আছে যেটা আমাদের শরীরের জন্য অ্যাকসেপ্টেবল। আবার যদি এর অতিরিক্ত হয় সেটা হলে আমাদের জন্য
ডেঞ্জারাস, যেটা আমাদের ক্ষতি বা আমাদের ক্যান্সার বিভিন্ন সমস্যা হইতে পারে। এখন টিবিএসির মাত্রা হলো যেটা আপনার 0.3 ডাউন যদি থাকে, 0.3 ডাউন যদি থাকে সেটা হলো আপনার সহনীয় পর্যায়ে, মানে যেটা আমাদের মানুষ নিতে পারে। বেস্ট হলো 0.01 বা 0.12 এরকম, 0.12 ইজ দ্য বেস্ট। আর এটা যদি 0.3 তে যায় জাস্ট দিস ইজ দ্য গুড লেভেলে থাকে। কিন্তু যদি 0.3 ওভার থেকে 0.5 এ যায় তাহলে সেটা হলো আপনার ভালো না, তবে মানে খারাপের চেয়ে কিছুটা ভালো, কিন্তু এটা আসলে ভালো না। মানে 5 যদি 5 এর উপরে 0.5 উপরে 0.51 হয়ে গেল বা 0.6 হয়ে গেল সেটা ডেঞ্জারাস ফোর্স। এখন কথা হলো যদি টিবিওসির মাত্রা বাড়ে তাহলে আমাদের শরীরের সমস্যাটা কি? বাতাস তো আমরা সারা জীবন দেখছি, বাতাস খাইছি, গন্ধ দেখছি, তাহলে আমাদের সমস্যা কি? এবং যদি টিবিওসির পরিমাণ যদি বাতাসের ভিতরে 0.6 এক্সিট করে, 0.5 এক্সিট করে, তাহলে আমাদের ক্ষতি হলো না চোখ, গলা এগুলো বিনা কারণে জ্বলবো, এখানে আপনার চুলকানি হবে, তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে, তারপর আপনার মাথা ব্যথা, এরপরে বমি পার হওয়া, এই সমস্ত সবগুলোর মূল কারণ টিবিওসির বাতাসের দূষণের পরিমাণ বেশি বা টিবিওসির পরিমাণ বেশি থাকার কারণে আমাদের এই সমস্যাটা হয়। আমাদের এই মেশিন দিয়ে আমরা টিবিওসি কন্ট্রোল করতে পারি, যেটা আপনার এই আনটিল বিলো 0.3, ইভেন যে আমাদের চায়না লেভেল হলো 0.12, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড লেভেল ইন চায়না। যদি আপনি এর নিচে আমরা আনতে পারি নো প্রবলেম, এবং 0.3 ভিতরে অবশ্যই আমাদের এটা আছে, যার জন্য এই মেশিনটা ভেরি গুড ফর আওয়ার হিউম্যান পরিমাণ বা আমাদের জন্য খুবই ভালো। এখন আমার রুমের ভিতরে যে বাতাসটা যে আপনার আমার ভিতরে আমাদের রুমের বাতাস ভালো না খারাপ বা এটার এই মেশিন দিয়ে কিভাবে আমরা ডিসিশন করবো? আমরা এখানে মিস্টার দিয়ম সে আমাদেরকে একটা টোবাকো ধরাই দিচ্ছে। এখন আমাদের রুমে বসে আমরা টোবাকো খাই, মানে সিগারেট খাই। এখন আমরা সিগারেটটাকে রাখলাম বা আমরা ধরেন এখানে একজনের আমি যদি স্মোক করি না, এখন যেমন ধরে রাখছে এটা দিচ্ছে, যখন আমাদের এখানে একটা বাতি জ্বলে, এখন বাতিটা দেখেন লাল হয়ে গেছে। এই বাতিটা লাল হওয়ার কারণ হলো এই রুমের বাতাস এখন দূষিত হয়ে গেছে, দূষণের পরিমাণ বাড়ছে। যদি দূষণ পরিমাণ বাড়ে তাহলে আপনার এটা এখন আমাদের এই যে এখান যে এই এনভায়রনমেন্টাল লেয়ারটা আছে সেটা এখানকার পরিবেশটা আপনার 0.5 এক্সিট করছে। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা এটাকে সরাই দিলাম, আপাতত জাস্ট এটাকে আমরা করে দিলাম, এটা আর এখন স্মোকিং হচ্ছে না, করলাম। এখন তাহলে আমরা দেখি যে আমাদের মেশের কন্ডিশন কি। যদি এটা 0. এখন এটাকে ক্লিন করতেছে, বাতাসটা ক্লিন করতেছে, ক্লিন হয়ে যদি এটা আপনার 0.3 এই দেখেন এখন এটা হয়ে গেছে নীল। নীল মানে জাস্ট 0.3 ওভার আছে, জাস্ট ইজ দ্য ব্লু কালার। কিন্তু যদি 0.3 নিচে নামে তখন আমাদের এটা হবে গ্রিন কালার। এখনো আমাদের এখানকার এয়ার এনভায়রনমেন্টাল যে ইয়েটা বাতাস আছে সেটা এখনো 0.3 ওভার ইয়ে আছে, যার জন্য এখানেও আপনার ব্লু আছে। যদি আমাদের এখানের বাতাসের যে টিবিওসি যদি 0.3 নিচে নামে তখন আমরা একটা সবুজ। তাহলে আমাদেরকে আরো একটু অপেক্ষা করতে, মেশিন এখনো কাজ করতেছে, মেশিন এখনো পুরো বাতাস এনভায়রনমেন্টটা ক্লিন করতে পারে নাই, যার জন্য এখনো সবুজ আসে না। তাহলে আমরা ওয়েট করি আমাদের বাতাসটা ক্লিন হোক। আচ্ছা ঠিক আছে, এখন ক্লিন হইতে যেহেতু বাতাসের দূষণ ছড়াইছে, সিগারেট ছিল আমার মধ্যে কন্টিনিউ করে চলে, তো যার জন্য বাতাস ভালো ছিল। তো এখন টোবাকো যেহেতু আপনার ইয়ে করছে, স্মোকিং হয়েছে, যার জন্য বাতাস একটু দূষণ হয়েছে। এখন সে বা মেশিনটা এই পাকে আমি আপনাদেরকে বলি, আপনাদের বাতাসের ভিতরে বাতাসের যে জীবাণু আছে বা বাতাসের ভিতরে আপনার দূষণ আছে সেটা বুঝবেন কিভাবে? সেটার জন্য আপনার এয়ার ইন্ডিকেশন মেশিন আছে। এটা আমরা চাইলে আমাদের মেশিন আমরা আপনার রুমের ভিতরে দূষণ কি করে, ভালো না খারাপ, সেটাকে মাপার জন্য ডিভাইস আছে। আপনি এই মেশিন ডিভাইস দিয়ে মেশিন ব্যবহার করার আগে অলরেডি গ্রিন ডেট দেখেন আমাদের মেশিনটা এখন কিন্তু গ্রিন হয়ে গেছে। গ্রিন হওয়ার অর্থ হলো আমাদের এখান যে আপনার বায়ুটা বিশুদ্ধ ইয়ে ছিল, আপনার দূষণ ছিল, দূষণটা অলরেডি সে ক্যাপচার করে নিছে। এখন আমাদের এখন ক্যাপচার করার কারণে বাতাসের এখন যে ইয়েটা টিবিওসির পরিমাণ 0.3 নিচে নেমে গেছে, যার জন্য অলরেডি আমরা এটাকে গ্রিন সিগন্যাল পাচ্ছি। তার অর্থ হলো আমাদের এখান যে পরিবেশটা আছে, যে আবহাওয়াটা আছে, সেটা হলো দিস ইজ অ্যাপ্রুভেবল ফর আস, নো প্রবলেম।
তো এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনার মেশিন ব্যবহার করলে আমরা কিভাবে এটা বুঝবো? হ্যাঁ ঠিক আছে, আপনি বুঝতে পারবেন। এই যে আমাদের কাছে এয়ার ইন্ডিকেশন মেশিন আছে, ডিটেক্টর মেশিন আছে। আপনি আপনার রুমের বাতাসটাকে এই মেশিন দিয়ে মাপবেন, এরপর আমাদের মেশিন বসে আবার মাপবেন, তখন আপনি আপনার রেজাল্ট পাবেন যে আপনার এই মেশিনে বলে দিবে আপনার বাতাসের কতটুকু ইয়ে ছিল, পলিউশন ছিল, আর এই মেশিন ব্যবহারের পর কতটুকু পলিউশন ছিল না। এটার জন্য আপনার এই হলো একটা ডিটেক্টর মেশিন, ঠিক আছে? এটাও আপনারা নিতে পারেন, এটার সাথে এই মেশিনটা নিতে পারেন। তবে আমরা যেহেতু ওই দিন ও বলছে যে আমাদের এখন একটু সেল টাইম চলতেছে, ঠিক এটা আমরা $150 ড্রপ শিপিং ফর বাংলাদেশ, আনটিল ইউ হ্যান্ড ডোর টু ডোর সার্ভিস, ড্রপ শিপিং ফর বাংলাদেশ, স্পেশাল অফার $150। জাস্ট এই বাংলাদেশ ব্যাংক প্রাইস অনুযায়ী 117 টাকা 68 পয়সা, সেই অনুযায়ী প্রায় 17,600 কত টাকা আসে দাম। যদি আপনারা কেউ নিতে চান, আমরা ডাইরেক্ট সরাসরি আপনাদের অ্যাড্রেসে ড্রপ শিপিং করে দেব। এইটুকু। তো ইনশাআল্লাহ আমাদের আরো 10-15টা প্রোডাক্ট আছে, স্টেপ বাই স্টেপ আমরা আরো আপনাদের বিস্তারিত জানাবো। আপনারা যদি কোনো কমেন্ট থাকে, কোনো জানার ইচ্ছা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং পরবর্তী ভিডিওগুলোতে আপডেট দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।